নমস্কার, আপনাদের সবাইকে নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজের টেক টাইমসে স্বাগত। আমি সমীক্ষা ভারতী, নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজের আইটি ডিপার্টমেন্টের 3rd ইয়ারের স্টুডেন্ট। আর আজকে আমাদের সাথে আছেন আমাদের ডিপার্টমেন্টের প্রফেসর অনুপম বেরা স্যার। ওয়েলকাম স্যার। স্যার, সবার প্রথমেই আপনার কাছে জানতে চাই, যারা ইনফরমেশন টেকনোলজি ইঞ্জিনিয়ারিং ব্যাপারে জানে না বা যারা আরেকটু ডিটেইলসে জানতে চায়, তাদেরকে উদ্দেশ্য করে যদি আপনি কিছু বলেন। ইনফরমেশন টেকনোলজি নিয়ে আমরা পড়াশোনা কেন করব? বর্তমানে আমরা কোন কোর্স নিয়ে পড়াশোনা করব সেটা নিয়ে আমরা ভীষণ দ্বন্দ্বে থাকি। আমাদের এই যে পড়াশোনার যে সময়, এই সময়ে আমরা কোন জায়গাতে নিজেকে নিয়ে যেতে পারি, চাকরি ক্ষেত্রে বলি না কেন, ব্যবসায় ক্ষেত্রে কেন বলি না কেন, সব ক্ষেত্রেই আমরা কোন জায়গায় নিজেকে দেখতে চাইছি, তার মাধ্যমে আমরা যে টেকনিক্যাল বা ইঞ্জিনিয়ারিং কোর্স আছে তার মধ্যে নিজেকে আমরা একটি জায়গায় নিয়ে যেতে পারি। এই ইনফরমেশন টেকনোলজি আমরা এমন একটি কোর্স যার মাধ্যমে আমরা নিজেকে কম্পিউটার সায়েন্স এর যে পার্টগুলো রয়েছে বা সাবজেক্টগুলো রয়েছে সেই জায়গাতে নিয়ে যেতে পারি। তার মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, সাইবার সিকিউরিটি, বা যখন আমরা এই নিয়ে আমরা চাকরি করব বা আমরা রিসার্চের ক্ষেত্রে, পড়াশোনা হায়ার এডুকেশনের ক্ষেত্রে আমরা কোথায় কোথায় আমরা নিজেদেরকে দেখতে চাইছি, সেই জায়গাগুলোতে নিয়ে যেতে গেলে আমাদেরকে কিন্তু এই কোর্স আমাদের কাছে খুব মূল্যবান। স্যার, এখন দেখতে পাচ্ছি অলমোস্ট সবাই কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এর দিকে যাচ্ছে, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং পড়তে চাইছে। তো আপনি একটু যদি বলেন যে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং আর ইনফরমেশন টেকনোলজি ইঞ্জিনিয়ারিং এর কোনো সত্যি কি কোনো ডিফারেন্স আছে? এটি একটি খুব মূল্যবান প্রশ্ন। বর্তমানে আমরা দেখি যে যত ছাত্রছাত্রী ভর্তি হতে আসে উচ্চ মাধ্যমিক পাশ করার পরে, তারা প্রত্যেকেই প্রথম তাদের প্রশ্ন থাকে যে তারা কম্পিউটার সায়েন্স নিয়ে ভর্তি হবে। কিন্তু যদি তারা একটু দুটো জায়গাকে তুলনামূলক আলোচনা করে বা দেখে, তাহলে দেখতে পাবে কম্পিউটার সায়েন্স এবং আইটির মধ্যে বর্তমানে কোনো পার্থক্য নেই। হ্যাঁ, একটি পার্থক্য আছে, দুটো আলাদা নাম, একটি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং আরেকটি হচ্ছে ইনফরমেশন টেকনোলজি। এইটুকুই পার্থক্য আছে, এর বাইরে আর কোনো পার্থক্য নেই। সে জবের ক্ষেত্রেই হোক, হায়ার এডুকেশনের ক্ষেত্রেই হোক, বা সাবজেক্ট নিয়ে যে সমস্ত বিষয় নিয়ে আমরা পড়াশোনা করব সেই বিষয়গুলো নিয়ে হোক, কোথাও আমরা পার্থক্য দেখি না। স্যার, আমার সবে 3rd ইয়ার শেষ হলো, আমিও 4th ইয়ারে উঠবো, আমারও প্লেসমেন্টস আছে। তো আমি চাইছি একটু যদি আপনি গাইড করেন আমাকে বা আমাদের পিয়ার্স কে, যে আইটি পড়ার পর প্লেসমেন্টে কি কি অপরচুনিটিস আছে, কি কি জব প্রোফাইলসে আমরা অ্যাপ্লাই করতে পারি, হায়ার স্টাডিজ এর জন্য কি কি অপরচুনিটিস আছে, এগুলো যদি আপনি একটু আমাদের বোঝান একটু। প্রফেশনাল কোর্সে আমরা আসি চাকরি একটি আইটি ইন্ডাস্ট্রিতে বা অন্য কোনো ইঞ্জিনিয়ারিং ফিল্ডে আমরা চাকরি করতে পারবো সেই উদ্দেশ্যে। এই আইটি পড়ে আমরা চাকরি পাবো কি পাবো না সেটা দেখতে গেলে তাহলে আমাকে দেখতে হবে যে বর্তমানে এই ইঞ্জিনিয়ারিং কলেজে বিগত কয়েক দশকের কি প্লেসমেন্ট রেকর্ড আছে। কারণ ভবিষ্যতে কি হবে সেটা বলা কঠিন, কিন্তু অতীতে কি ঘটেছিল সেটাকে যদি আমরা পর্যালোচনা করি তাহলে আমরা দেখতে পারি যে আমাদের আশাটা থাকবে। যদি দেখি যে অতীতে দেখি যে চাকরির ভবিষ্যৎ খুব ভালো ছিল, চাকরিটা খুব ভালো ছিল এবং ভালো প্লেসমেন্ট হয়েছে, তাহলে সেখান থেকে আমরা ভাবতে পারি যে আগামীতে আমাদের প্লেসমেন্টও ভালো হবে। যদি এই নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজে আমরা প্লেসমেন্ট রেকর্ড দেখি, তাহলে আমরা দেখবো অন ক্যাম্পাস বা অফ ক্যাম্পাস দুটোতেই ক্ষেত্রে আমরা যদি দেখি, তাহলে অ্যাবভ 90% আমরা ক্যাম্পাস প্লেসমেন্ট দেখতে পাই। তাহলে সেখান থেকে আমরা আশা করতেই পারি প্রত্যেকেরই যে ক্যাম্পাস প্লেসমেন্ট ফেসিলিটি সেটা পেতে পারি। এর সঙ্গে সঙ্গে আমরা কি ধরনের জব প্রোফাইলের কথা আমরা জিজ্ঞাসা করলাম। মূলত এখানে যত প্লেসমেন্ট হয় তার বেশিরভাগই কিন্তু আইটি ইন্ডাস্ট্রিতে বিভিন্ন যে সেক্টর আছে সেই সেক্টরে কিন্তু আমাদের প্লেসমেন্ট হয়, যেটা বর্তমানে এআই, মেশিন লার্নিং, ডেটা সায়েন্স, ওয়েব ডেভেলপমেন্ট, এই ধরনের জায়গাগুলোতে আমরা রিক্রুটমেন্ট কিন্তু সবথেকে বেশি। এবং সেখানে যে টপ যে রিক্রুটার আছে তার মধ্যে নাম করা যে সমস্ত আইটি ইন্ডাস্ট্রি আছে
টিসিএস, ইনফোসিস, কগনিজেন্ট, উইপ্রো, আইবিএম এই কোম্পানিগুলো কিন্তু রিক্রুট করতে আসে, তারা নিয়ে যায়। এর সাথে সাথে যে সমস্ত ছাত্রছাত্রীরা মনে করে যে তারা ইমিডিয়েটলি কোনো রিক্রুটমেন্ট নিতে চায় না, হায়ার এডুকেশনে যেতে চায়, তাদের জন্য বলি আমাদের এখানে এই কলেজের মধ্যেই হায়ার এডুকেশনের সুব্যবস্থা আছে। এখানে মাস্টার্স ডিগ্রি এখানেই করানো হয়, এবং যারা বাইরে বিদেশে বা দেশের মধ্যে অন্যান্য হায়ার এডুকেশনের যে সমস্ত বড় ইনস্টিটিউট আছে সেখানে করতে যায়, তার জন্য তাদের যে ট্রেনিং এর ব্যবস্থা, কিভাবে তারা ট্রেন্ড হতে পারে তার কিন্তু ব্যবস্থাও এখানে আছে। এবং একই সঙ্গে বলে রাখি যে ক্যাম্পাস রিক্রুটমেন্টের ক্ষেত্রে যে একটি ছাত্র তার কারিকুলামের পড়াশোনার বাইরে তাকে এমনভাবে ট্রেন করা হয় প্রথম সেমিস্টার থেকে, যাতে করে সে আগামীতে একটি ভালো কোনো জায়গাতে চাকরি বা হায়ার এডুকেশনে যেতে পারে। স্যার, সবথেকে বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন, কেন কোনো স্টুডেন্ট নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজের আইটি ডিপার্টমেন্টে অ্যাডমিশন নেবে? ঠিক, হয়তো এই প্রশ্নটা হয়তো আমরা প্রথমেই জিজ্ঞাসা করতে পারতাম, কিন্তু এটি একটি মূল্যবান কোশ্চেন। এটি আবারও আমি একইভাবে বলবো যে অতীত দেখে বর্তমানকে আমরা নির্ণয় করা, যদি অতীত ভালো না হয় তাহলে বর্তমানকে ঠিক করা যায় না। যদি এই নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজ এই নামটা দেখি, তাহলে বর্তমানে শুধু পশ্চিমবঙ্গে নয়, সারা ভারতবর্ষ তথা বিশ্বের একটি অন্যতম ইঞ্জিনিয়ারিং কলেজ আমি একদম বলতে পারি। এটা দেখতে গেলে, এটা জানতে গেলে আপনাকে এই ক্যাম্পাসে আসতে হবে। আপনাদের সকলকে আমি আহ্বান করছি ক্যাম্পাসে আসতে। ক্যাম্পাসে কি ফেসিলিটি আমরা পেতে পারি? আপনি ডিজিটাল লাইব্রেরি পেতে পারেন, এবং একটি বড় লাইব্রেরি যেখানে বইয়ের সংখ্যা লাখেরও বেশি, যেখানে আমরা স্মার্ট ক্লাসরুম দেখতে পাবো, যেখানে আমরা মডার্ন ইনফ্রাস্ট্রাকচার, যে আধুনিক পরিকাঠামো কাকে বলে সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাবো। সেটা কম্পিউটার ল্যাব হোক, স্মার্ট ক্লাসরুম হোক, ল্যাঙ্গুয়েজ ক্লাসরুম হোক, বা অন্যান্য ফেসিলিটি, তার সব ক্ষেত্রে কিন্তু এখানে আছে। একটি ছাত্রকে গড়ে তুলতে গেলে তাকে শুধু তার কারিকুলামের বিষয়টাই যে সামনে রাখতে হয় তা না, তার সাথে সাথে তার বাইরেও অনেক কিছুই শেখানোর প্রয়োজন পড়ে, যাতে করে সে রিয়েল ওয়ার্ল্ড এর সঙ্গে বর্তমানে সে যে কারিকুলামের বিষয়টা পড়ছে বা সে যখন উচ্চ মাধ্যমিক পাস করে আসছে এবং রিয়েল ওয়ার্ল্ডের সঙ্গে যখন গিয়ে সে মিশবে, তার মধ্যে একটা বিস্তর গ্যাপ থাকে। সেখানে সে কিভাবে নিজেকে খাপ খাওয়াতে পারে, তার জন্য আমাদের এখানে বিভিন্ন সেমিনার, ওয়ার্কশপ এবং রিয়েল ওয়ার্ল্ড যে সমস্ত প্রজেক্ট আছে, রিয়েল লাইফ প্রজেক্ট আমরা যাদেরকে বলি, সেই রিয়েল লাইফ প্রজেক্টে তাদেরকে কাজের সুযোগ করে দেওয়া। এবং যখন তুমি প্রশ্ন করেছিলে জব নিয়ে, সেখানেই যখন তোমরা ফাইনাল ইয়ারে যাবে, ফাইনাল ইয়ারের শেষের দিকে অনেক কোম্পানি আছে যে প্রি প্লেসমেন্ট একটি ফ্যাসিলিটি দেয়, যেটাকে আমরা অনেক ক্ষেত্রে বলি ইন্টার্নশিপ। যে ইন্টার্নশিপের মাধ্যমে রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্টে আমরা কিভাবে কাজ করতে পারি, একদম কোম্পানিতে গিয়ে, ইন্ডাস্ট্রিতে গিয়ে। তার মানে আমাদের কারিকুলাম ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেশন